ঠিক আছে ভাই, ভালো। 91 939। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আর একটা নতুন রাইড শেয়ার ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, বন্ধের দিন, সব কিছু বন্ধ। আজকে সারাদিন মোটামুটি রাইড শেয়ার করব। আর রাইড শেয়ার করার পরে যা ইনকাম হবে তা অবশ্যই এই ভিডিওর ভিতরে তুলে ধরবো। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা 6টা বাজে বের হয়ে গেলাম রাইড শেয়ার করার জন্য। তো শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই দেখে ভালো লাগবে। আপনি ভাইয়া ফ্লেভারে ঘোরায় বাস স্ট্যান্ডে, একটা আছে ফুলবাড়ি বাস স্ট্যান্ড, আর একটা আছে ওই যে কুমিল্লা বাদ যায়। তো আলহামদুলিল্লাহ প্রথম যাত্রীকে গাড়িতে পিক আপ করলাম, ওনাকে নিয়ে যাচ্ছি এখন গুলিস্তান কাপ্তান বাজারের পিছনে যে ফ্লাইওভারের গোড়ায় বাস স্ট্যান্ড থাকে কুমিল্লা চট্টগ্রাম যাওয়ার কাউন্টার। তো ওখানে ওনাকে নিয়ে যাচ্ছি। ওনার দূরত্ব 10 কিলোমিটার আর ভাড়া দেওয়া হয়েছে 160 টাকা প্লাস। যাই হোক, ওনাকে নিয়ে যাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, আমি আপনাদের এই ফ্যাশনে রাখি, আমার ঘুরতে একটু সুবিধা হবো। তো আবার ভাইয়া 168 টাকা, এই টাকাটা একটু করে দেওয়া যায়? দুর্বল তো টাকাটা, ধন্যবাদ। প্রথম ট্রিপে ইনকাম হইলো 170 টাকা। সমস্যা আছে কোনো আপনার? একটু জায়গা দেন। দ্বিতীয় নাম্বার যাত্রী গাড়িতে তুললাম, ওনার দূরত্ব 12 কিলোমিটার আর পেয়ার দেখাইছিল 202 টাকা। যাই হোক, ওনাকে নিয়ে যাই, ওনার জায়গা মতন পৌঁছানোর পর আপনাদের সাথে আবার কথা বলতেছি। 146 টাকা। ও ঠিক আছে, 200 টাকার ভাড়া, 60 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে, 144 টাকা ভাড়া আসছে। তারপরেও ভাই 160 টাকা দিছে। তো এখানে 60 টাকা ডিসকাউন্ট না হইলে এটা 370 টাকা হইতে পারতো। তাই 2 ট্রিপে মোটামুটি 330 টাকা ইনকাম হইলো। আমি এইমাত্র এই আপনার রাকিং সিটিতে একটা যাত্রী নামাইছিলাম গুলিস্তান থেকে আইনা, পরে আবার ঘুরে এখানে আসছি, আপনার কল পাইলাম। আলহামদুলিল্লাহ দিনের তৃতীয় ট্রিপ, তো তৃতীয় যাত্রীকে পিক আপ করলাম। এই যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডিতে। বিজয় রাকিং সিটি থেকে তাকে পিক আপ করার পরে ওনার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। ওনার পেয়ার দেখাইছে 176 টাকা। আগের যাত্রী আমি যেখানে নামাইছিলাম ওইখান থেকে ওনারে পাইলাম। তো ঠিক আছে, ওনাকে আগে নিয়ে যাই, নামাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি নতুন কোনো ট্রিপ নিয়ে। 176 টাকা ভাইয়া। ক্যামেরা অন? অবশ্যই। 91 939। তৃতীয় ট্রিপ কমপ্লিট করার পরে আমার ইনকাম গিয়ে দাঁড়াইলো 500 টাকা বরাবর। ওনাকে আবাহনী মাঠের এইখানে, দেখি পরের ট্রিপ কোথা পাই কিনা। আলহামদুলিল্লাহ চতুর্থ নাম্বার যাত্রীকে পিক আপ করলাম কলাবাগান ফার্স্ট লেন থেকে। আর এই যাত্রীকে নিয়ে যাচ্ছি ভাটারা থানার সামনে। দূরত্ব 10 কিলোমিটার আর পেয়ার দেখাইছে 170 টাকা প্লাস। ভাড়াটা একটু কম, কিন্তু শুক্রবার ফাঁকা রাস্তা, তো কমটা একটু দূরত্ব যায় পুষা যায়। ওনাকে নিয়ে আগে নামাই, তারপর আপনার সাথে আবার কথা বলতেছি। ঠিক আছে, মধ্যপাটা প্রাণ সেন্টার চলেন। কয় টাকা দিবেন বড় ভাই? 50 টাকা তো কম হয়ে যায়। এক সপ্তাহ 10 দিন আসছেন না? তাহলে আপনি জানেন না দেশগুলো গত 3 দিন আগে সরকার আবার তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। এটা ডোনেশন কে দিব? আপনি দিবেন, এটা গুণে আমি দিব। এখন আমরাই দিতে হয়, আপনি 70 টাকা দিবেন না। এটা জাস্ট মামলার ডর, মামলা। আমার বাসায় 3টা হেলমেট আছে বুঝছেন, এখনো যাত্রী হাতে লেগে বয়ে থাকে, তাই আমি যদি কষ্ট করে এইটাই, এটা তো আপনি বুঝেন, ঠিক আছে, অনেকে বুঝে না। হ্যাঁ, ভিডিও হচ্ছে, সমস্যা হবে। আচ্ছা, চতুর্থ নাম্বার যাত্রীকে ভাটারা থানা আগেই নামাই দিলাম, উনি নেমে গেল। তো ওনার 10 কিলোমিটার ভাড়া আছে 170 টাকা। আর ওনাকে নামানোর পরই একটা যাত্রী পেলাম, তো উনি যাবে আরএফএল প্রাণ সেন্টার, যেটা মধ্যপাড়া অবস্থিত। প্রাণ সেন্টার এখান থেকে দূরত্ব 1.5 কিলোমিটার। আর ওনার কাছ থেকে ভাড়া চাইলাম, আমি চাই নাই, উনি বললো যে 50 টাকা সবসময় আসা যাওয়া করে। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, আরও 10 টাকা দিব, তেলের দাম নাকি বাড়ছে, এইগুলা বইলা টইলা আরও 10 টাকা দিবে উনি। স্যার আপনি কিন্তু রাস্তার এই পাশে নামাবো আমি, কোনো সমস্যা নেই, নামাই দেন। আচ্ছা,
চলার পথে সবসময় সব সুবিধা ভোগ করা যায় না। না, সেটাই সেটাই। তো শুক্রবার রাস্তা ফাঁকা, একদমই ফাঁকা। আর ঢাকা শহরে যে পরিমাণ গাড়ি আপনারা দেখতেছেন, আসলে এটাকে আমরা জ্যাম বলি না। জ্যাম বলি যেটা 10 মিনিটের জায়গা যাইতে 1 ঘন্টা লাগে, ওটা হচ্ছে জ্যাম। আর যেটা 10 মিনিটের জায়গা 15 মিনিটে যাই, ওটাই মনে করি এখন ফ্রি রাস্তা। এই বিল্ডিংটা হচ্ছে প্রাণ সেন্টারের বিল্ডিং। রাস্তা ফাঁকা থাকার কারণে আসা যায়। আর নাইলে দেখা গেছে আমরা ওই 50-60 টাকা ট্রিপ মাইরা মানে মজা পাই না, কারণ জ্যামে পড়তে হয় তো। এটা কি প্রাণ সেন্টার হোসেন মার্কেট কি এটা? হ্যাঁ, হোসেন মার্কেট কি এটা? ওই সামনে ওই যে হোসেন মার্কেট, ওই যে দেখছেন। ওটাই আমি। এর আমার কাছে তো টোটালি নাই। এই নেন, ঠিক আছে। আপনার ফেসবুকে পেজটা ঠিক আছে, ভালো দেখেন। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, দোয়া করবেন। অবশ্যই ভাই। 5ম নাম্বার ট্রিপ কমপ্লিট করার পর আমার ইনকাম গিয়ে দাঁড়ালো 730 টাকা। দেখি আর ট্রিপ পাই কিনা। হেলমেটটা লোন পড়তে পারবে না, পরে দিব। এই যাত্রী যাবে হচ্ছে সোহরাওয়ার্দী হসপিটাল। আর ওনার পেয়ারটা আসছিল 150 টাকা, দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। তো আগের যাত্রীকে নামানোর পরে লিঙ্ক রোডে অপেক্ষা করছি। লিঙ্ক রোড থেকে একটা কল পাইলাম ওভার অ্যাপের মাধ্যমে। আর এই যাত্রী যাবে হচ্ছে সোহরাওয়ার্দী হসপিটালে। ভাগ্য খারাপ, কি বলবো ভাই। সোহরাওয়ার্দী হসপিটালের পিছনে আসার সাথে সাথে টায়ারের ভিতরে একটা টিন ঢুকে গেছে। চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ট্যাঙ্কির উপরে বৈশা তারপরে আমি বাইকটা চালাইতেছি।